আমি তো গিয়ে দেখেছি প্রচুর মানুষের লাইন, স্বতঃস্ফূর্তভাবে তারা স্বাধীনভাবে তাদের অধিকার মর্যাদা, বাংলার প্রতি যে অবহেলা, বাংলাকে বঞ্চিত করেছে বিজেপি, বাংলাকে অসম্মান করেছে, ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে, ধর্মীয় রাজনীতি ছড়াচ্ছে, ধর্মের নামে ধর্মের বিভেদ ঘটানোর চেষ্টা করছে এবং মনীষীদের অপমান করেছে। আর এখন যেন যুদ্ধক্ষেত্র তৈরি করে দিচ্ছে পরিস্থিতি সারা বাংলা জুড়ে। এই অবস্থায় আমি স্বতঃস্ফূর্ত মানুষের, তারাই নিজেরাই এখন জয় বাংলা করছে। আমি আসছি দেখছি তারা তারা বলছে, অর্থাৎ বাংলার জয় হবে। বাংলা, তাদের যেসব গণদেবতা আমাদের রয়েছেন তারা সুবিচার করবেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য নবান্নে যাবেই, এটা আমরা শিওর। এবং আমরা এখানে বিপুল ভোটে আমরা জিতবো, এটা আমাদের প্রত্যাশা। প্রচুর পরিমাণ আর পুষ্পবৃষ্টি হচ্ছে, এটাই আমাদের কাছে শুভ। আশীর্বাদ, 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 জয়ের আশীর্বাদ, এটাই আমাদের কাছে। বিভিন্ন জায়গায় আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে বিভিন্ন অশান্তির বিভিন্ন দৃশ্য ফুটে উঠছে। আপনার বিধানসভায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে, সে বিষয়ে কি বলবেন? না, এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। কেউ কেউ যদি না উস্কায় তাই শান্তিপূর্ণভাবে ভোট হবে। কেউ যদি জোর করে উস্কে দেয় তখন তো একটু ব্যতিক্রম হয়ে যেতেই পারে। আমরা তবু সাবধান বলেছি, সাবধান করে দিয়েছি যে তোমরা সতর্ক ঠান্ডা মাথায় ভোটটা করাও, ভোটটা আমাদের পক্ষেই আছে। তাদের উদ্দেশ্যে আমরা বলেছি, আপনারাই গণদেবতা, আপনারাই সবকিছুই জানেন, আমাদের উন্নয়ন জানেন, আমাদের মানুষের পাশে থাকা প্রতিনিয়ত সেটাও আপনারা জানেন। আপদে বিপদে আমরাই থাকি এবং সারা বাংলার প্রতি যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, বাংলার প্রতি যে অসম্মান, বাংলার মনীষীদের অসম্মান, বাংলা ভাষার প্রতি ঘৃণা রাজনীতি ছড়িয়ে দেওয়া, অত্যাচার করা এবং একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে, অঘোষিত একটা যেন রাষ্ট্রপতি শাসন চলছে। তাহলে সেই জায়গা থেকে আপনারাই গণদেবতা, আপনাদের হাতেই বোতাম আছে, এই বোতাম আপনারা সুবিচার করবেন। চিফ মিনিস্টার, 10টা চিফ মিনিস্টার, ওরা চাইছে বাংলা দখল করতে। এখানে ওদের স্রষ্টা বিজেপির ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, কিন্তু বাংলার বাঙালিরা তো জানে এখানের মনীষীদের প্রতি যেভাবে অসম্মান করেছেন। আমাদের নেতাজিকে এই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বলেছিলেন দেশদ্রোহী। আমরা যাকে দেবতা জ্ঞানে পুজো করি, আমরা দেশ নায়ক হিসেবে তাকে আমরা চিহ্নিত করি, আমাদের নেতা হিসেবে আমরা চিহ্নিত করি, তাদের আদর্শকে আমরা চলি। এই বাঙালি তো ওই বিজেপিকে পছন্দ করবে না। তার সাথে আমাদের এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের, তারা সংরক্ষণ তুলে দিতে চাইছে। এই সংরক্ষণ তুলে দিলে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের ক্ষতি হবে। আমাদের এসসি এসটি ওবিসি সব মিলে প্রায় 50 কোটি মানুষ আছে সারা ভারতবর্ষে। সেই জায়গায় অনেকের ক্ষতি হবে এবং সেই মতে আদর্শগতভাবে আমরা বিজেপিকে সাপোর্ট করতে পারি না। এবং সেই সঙ্গে বাঙালির মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না। দিল্লিতে, বিহারে বিভিন্ন জায়গায় ঝুড়ি লাঠি মেরে ফেলে দিচ্ছে, চিকেন বলছে বন্ধ করো, ভাঙে চুরমার করে দিচ্ছে বিজেপির এই গুন্ডারা। সেই জায়গায় বাঙালি একমাত্র পথ দেখাতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভরসা। তাই ওরা পথের কাঁটা হিসেবে 29-এ যে ভোট আছে লোকসভা, তার আগে ওরা বাংলাকে যে কোনো উপায় দখল করার চেষ্টা করছে। সেই জায়গা ওদের ব্যর্থ হবে এবং 29-এ যে লোকসভার নির্বাচন ওদের পর্যুদস্ত হবে, ধর্মের জয় হবেই। ধর্ম নিয়ে ওরা ধর্ম খেলা খেলছে, সেটাও শোভনীয় নয়। আপনার বিধানসভায় অনেকের নাম বাদ গেছে, সেটা নিয়ে কি কোনো প্রভাব পড়ছে? না, আমার এখানে তেমন প্রভাব পড়ছে না। অনেক মানুষ বলছেন আমাদের ভোটটা আমাদের অধিকার, আমরা জন্মগতভাবে
আমরা 100 বছর ধরে এখানে রয়েছি। আমাদের এখানে আদিবাসী যারা ঝুপড়িবাসী তাদের ডকুমেন্টস কি করে তারা সামলে রাখবে? সেই জায়গা থেকে তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাদের স্বাধীনতার জায়গা থেকে তাদের জন্মস্থল হিসাবে যেটা সেই জন্মস্থল থেকে তাদের একটা দুশ্চিন্তার মধ্যে তারা পড়েছে। এইটাই সবচেয়ে ক্ষতিকর। আপনার বিধানসভা সাধারণ উদ্দেশ্যে বলবো যে আপনারা শান্তিপূর্ণভাবে আপনার অধিকারের প্রয়োগ আপনারা করুন এবং আপনারাই বিচার করবেন কোনটা ভালো কোনটা মন্দ, এবং উন্নয়নের সাথে থাকবেন না ধর্মের নামে বিভেদ তৈরি করার ষড়যন্ত্রে তাদের সঙ্গে থাকবেন। বাঙালির মাছ খেতে দেবেন না মাছ খাওয়া হবে না, মাংস খাওয়া হবে না, সেটা আপনারা বিবেচনা করবেন। এবং বাংলার মনীষীদের যে অসম্মান করেছে, বাংলার প্রতি যে